হ্যালো বন্ধুরা, তো রথের মেলা ভ্লগের আর একটা পার্ট নিয়ে চলে এসেছি। এখানে গুবলাই উঠেছিল এই ট্র্যাম্পোলিনটায়। জানি না তোমরা ওকে স্পট করতে পারছো কি না। কালকেই দেখিয়েছিলাম যে ড্রেসটা পরে ও ছিল, সেই ড্রেসটার লক্ষ্য করলে হয়তো খেয়াল করবে। ও রয়েছে একদম ওপরে উঠে গেছিল। আর ও কিন্তু খুব যে সাহসী এইসব ক্ষেত্রে তা নয়, কিন্তু তাও সাহস করে করে উঠেছে আর ধরে ধরে লাফাচ্ছিল, খুব সাবধানে কিন্তু। আর এবার দেখো ওখান থেকে নামছে আস্তে আস্তে, আর এরপর আবার কিন্তু ওখান দিয়ে উঠে যাবে। এগুলোই বাচ্চাদের মজা। জানো তো, ছোটবেলায় আমরা যখন এই মেলাটায় যেতাম তখন এই মেলাটা কিন্তু আরও বড় হতো। বড় বড় নাগরদোল্লা, বাচ্চাদের চড়ার জন্য আরও বিভিন্ন রকম রাইডস কিন্তু আসতো। মেলাটা আস্তে আস্তে অনেকটাই ছোট হয়ে এসেছে। আর বাচ্চাদের রাইড বলতে এবছর দেখলাম কিছুই ছিল না, একমাত্র বাইরে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফানোর যে ট্র্যাম্পোলিনগুলো সেটা ছিল, আর এই ট্র্যাম্পোলিনটা। আর বাড়িতেও এসে গিয়েছিলাম, আর বলেইছিলাম কালকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে বিরিয়ানিতে মানে একদম সার্ভ করা হয়ে গেছে বিরিয়ানি, রাত্রিবেলা গরম গরম খেতে বসে গেছিলাম। আর তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি সেটা হচ্ছে যে মেলা থেকে কি কি কিনলাম। মেলায় এত ভিড় ছিল যে যখন কিনছি সেই সময় আর ক্লিপস নেওয়ার একদমই অবকাশ হয়নি। তো এখান থেকে গুবলাই কিনে নিয়েছিল এই খেলনাটা। এটা হচ্ছে টেলিফোন কার, খুবই ছোট্ট একটা খেলনা। গুবলাই এখন একটু বুঝতে শিখেছে, তাই প্রচণ্ড বেশি কিছু কেনার বায়না এখন একদমই করে না। আর আমি কিনে নিয়েছিলাম এই দুটো কানের দুল। আমার আবার ইয়াররিংসের খুব শখ, তাই যেখানেই যাই কিছু কিনি আর না কিনি ইয়াররিংস কিন্তু কিনেই থাকি। আর এই দুটোই ইয়াররিংস আমি নিয়েছিলাম আমাদের বৈদ্যবাটির এক দিদি পাপড়িদির মামোস ক্রিয়েশন বলে একটা জুয়েলারি বুটিক থেকে। ওদের স্টল ছিল রথের মেলায়। আগামীকাল কিন্তু উল্টো রথ, ওই দিনও নিশ্চয়ই ওদের স্টল থাকবে। তো তোমরা অবশ্যই যেও ওখানে। আর পাপড়িদির মামোস ক্রিয়েশন বলে একটা পেজও আছে, ফেসবুক পেজ, সেখানে গিয়ে কিন্তু ওখানকার অসাধারণ কালেকশন তোমরা দেখে নিতে পারো। আসছি নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।